এক রক্তাক্ত বিপ্লবের মাধ্যমে ছাত্র জনতার সম্মিলনে 2024 সালে স্বৈরাচারের পতন ঘটেছিল। ভারতের পালতু সেই স্বৈরাচার তার শুরু থেকেই ভারতের জন্য ভারতের সেবাদাস হিসেবে কাজ করে গিয়েছে। আমি বলবো এটা একটা উদাহরণ, আর কখনো যেন অন্য কোনো দেশের সেবাদাস হিসেবে এদেশে কোনো পারপাস সার্ভ করা না হয়। বাংলাদেশের মুসলিম সমাজের দিকে তাকিয়ে আপনারা শুধুমাত্র আপনাদের দেশের পারপাস সার্ভ করুন। বর্তমান সরকারকে এবং বর্তমানে যারা রাজনীতি করছেন, অতীতে যারা সরকারে যাওয়ার চিন্তা করেন, তাদেরকেও আমি উদাত্তভাবে অনুরোধ জানাবো, আর কোনো দেশের পারপাস আপনারা সার্ভ করবেন না। 92% মুসলমানের দেশে আপনারা শুধুমাত্র মুসলমানদের কথা চিন্তা করুন, পাশাপাশি যারা আমাদের ধর্মীয় সংখ্যালঘু আছে তাদের কথা চিন্তা করে আপনারা সেই পারপাস সার্ভের কথা চিন্তা করবেন। আর এই যে বর্তমানে আমাদের সংসদের মাননীয় স্পিকার মহোদয় বলেছেন, যারা ভারতে গমন করছেন ভিজিট বিষয়, তাদের প্রতি সরকারের যেন তীক্ষ্ণ নজরদারি থাকে। তারা চিকিৎসার নাম করে, ভিজিটের নাম করে, শপিংয়ের নাম করে ভারত যাবে, আর ব্যাংক ব্যালেন্সে বিভিন্ন অ্যামাউন্টের টাকা, কোটি কোটি টাকা নিয়ে চলে যাবে, পাচার করবে সেখানে টাকা। এটা যেন হতে না পারে। আর ওই দেশে যারা সিএকে ধারণ করে, যারা আপনার ভারতের যে একটা নীতি নিয়েছে, নাগরিকত্ব নীতি, সিটিজেন কি জানি, তো সেটার ফায়দা নিতে গিয়ে হিন্দুরা সেখানে সিটিজেন হলে তাদের দিকেও নজরদারি করা হোক। এবং তাদেরকে আমি মাননীয় স্পিকারের সাথে একমত যে ওনাদের নাগরিকত্ব যেন বাংলাদেশ থেকে বাতিল করা হয়। পাশাপাশি তাদের ব্যাংক ব্যালেন্স যেন চেক করে রাখা হয়, যেন তারা যে কোনো অ্যামাউন্ট নিয়ে বাংলাদেশ থেকে পাড়ি জমাতে না পারে। বাংলাদেশ থেকে এটা একটা অর্থ পাচারের সুযোগ আমি মনে করি ভারতের পক্ষ থেকে। ভারত এখন অর্থনৈতিক সংকটে পতিত, তাদের মুদ্রামান আমাদের মুদ্রামানের সাথে প্রায় সিমিলার। সো আমাদেরকে বুঝতে হবে যে তাদের অবস্থান কোথায়, কি কারণে তারা এখন ভিসা নীতি সচল করেছে। তারা আরো ভিসা নীতি আরো করবে, সহজ করবে। কেন? কারণ তাদের হচ্ছে অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, সে কারণে করবে। আমি বলবো আমাদের সরকারকে শুধুমাত্র ভারতের ভিসা পেলেই গমন ইচ্ছুদেরকে যেন যেতে না দেওয়া হয়, তাদের ব্যাংক স্টেটমেন্ট চেক করা হয়, প্রয়োজনে তাদেরকে আলাদা ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য নীতি যেন তারা নেয় বাংলাদেশ সরকার, এবং ফরেন মিনিস্ট্রি থেকে তারা যেন অনুমতি নিতে হয়, সেই ধরনের নিয়ম নীতির বাধ্যবাধকতা করা হয়। আর আমি মনে করি বাংলাদেশিদেরকে যাওয়ার জন্য আরো বহু দেশ আছে, ভারতেই যেতে হবে এমন কোনো কথা নেই। ভারতে খ্রিস্টান সম্প্রদায়ের উপর নির্যাতন, মুসলমান সম্প্রদায়ের উপর নির্যাতন, সারা বিশ্বে, আরব বিশ্বে মুসলমান সম্প্রদায়ের উপর নানান নাম দিয়ে, জঙ্গি, মৌলবাদী, সন্ত্রাসী, এসব নাম দিয়ে নির্যাতন। কিন্তু এসব সন্ত্রাসী সংগঠনের পেছনে আমরা কাকে দেখতে পাই? সেই ইসরায়েলের পালতু মোসাদ, সেই সংগঠনের হয়তো প্রধান। আর এই ইসলাম কায়েম হয় কিভাবে? মসজিদ মাদ্রাসায় বোমা হামলা করে। আরে ভাই, যেখানে ইসলামের কথা হয় সেখানে বোমা হামলা করে, আবার ইসলাম ছড়ায় কিভাবে? আমরা আর অসচেতন নই, আমরা আর বোকা নই। আমাদেরকে বুঝুং ভাজুং বুঝিয়ে আপনারা একটা স্বার্থ হাসিল করবেন, আপনাদের নোংরা স্বার্থ, সেটা আর হবে না। বাংলাদেশেও এই যে এখন বর্তমানে কলেমার পতাকা উঠছে, সেটার উদ্দেশ্য সম্পর্কে আমি জানি না, তারপরে আমি বলবো ভাইরা সতর্ক থাকবেন। আপনারা কলেমা পতাকা উঠাচ্ছেন, সেটা ভালো, আর এই পতাকা নিয়ে যারা অবমাননা করার চেষ্টা করে, প্রশ্ন তোলার চেষ্টা করে, তাদের দিকেও নজর রাখবে সরকার। যারা উড়াচ্ছে তাদের দিকেও নজর রাখবে। এই পতাকা এমন এক সময় উড়ানো হচ্ছে যখন ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত বলে বাংলাদেশে হামাস আছে। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে কোনো একটা উদাহরণ তারা দেখাতে পারবে না যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হয়েছে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নামে যে সাম্প্রদায়িক বিভেদ বাংলার জমিনে গেড়ে দিয়েছে হিন্দু মৌলবাদীরা, তাদের প্রতি আমি সতর্ক আহ্বান রাখতে চাই। তাদেরকে বলে দিতে চাই এটা অচিরেই অবিলম্বে বিলুপ্ত করতে হবে। কারণ মুসলমানকে বাদ দিয়ে শুধুমাত্র হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের নাম রেখে এটা দিয়ে আসলে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রমাণ করার কোনো
সুযোগ নেই। আপনারা মনে করবেন না যে আমরা কিছুই বুঝি না, আমরা কিন্তু সবই বুঝি। আপনারা তলে তলে ইস্কন দিয়ে এদেশে মৌলবাদী হিন্দু জঙ্গির একটা আরএসএস আর হচ্ছে বজরং দলের মতো ভারতের তৈরি করার চেষ্টা করবেন, সেটা এদেশে হতে দেওয়া যাবে না। আপনি হিন্দু লীগের নাম দিয়ে এত বড় 92% মুসলমানের দেশে আপনি ধর্মকে বাদ দিয়ে অতিরঞ্জিত কিছু দেখিয়ে উস্কানিমূলক কাজ করার চেষ্টা করবেন, বিশাল বড় মূর্তি বানিয়ে আপনি প্রকাশের নাম করে। এটা আপনাদের ধর্মে ছিল না, আমরা আপনাদের ধর্মীয় ইতিহাস জানি। অতএব আপনারা আমাদের সাথে কোনো ধরনের ছল চাতুরি করার চেষ্টা করবেন না। আপনারা সতর্ক হয়ে যান, আপনারা দেশপ্রেমে জাগ্রত হন, আপনারা নিজেদেরকে বাংলাদেশি হিসেবে চিন্তা ভাবনা করার চেষ্টা করুন। যারা নিজেদেরকে বাংলাদেশ হিসেবে হিসেবে চিন্তা করার চেষ্টা করে তারা কখনো সংখ্যালঘু হতে পারে না। বাংলাদেশে কখনো বাংলাদেশিরা সংখ্যালঘু নয়। আপনারা ঘুরে ফিরে সংখ্যালঘু, আপনারা ঘুরে ফিরে সেই বক্তব্য এবং ভাষায় ভারতের আপনারা করেন, আপনারা এই কি বলে সাহায্য সহযোগিতা চান। তার মানে কি? আপনারা তো অন্তরে এবং মস্তিষ্কে আপনারা হচ্ছে ভারতকে ধারণ করেন, বাংলাদেশকে ধারণ করেন না। কত পার্সেন্ট হিন্দু ভারতে এই ভিসা নীতি সচলের জন্য যাচ্ছে, এগুলো তীক্ষ্ণ নজরদারি করা প্রয়োজন। কোন কোন নাগরিক ভারতে যাচ্ছে এগুলো লিস্টেড হওয়া প্রয়োজন সরকারের খাতায়। বাংলাদেশ থেকে কোনোভাবে যেন ওরা অর্থ পাচার না করতে পারে, আর নাগরিকত্ব পেলে সেটা যেন ভারত বাংলাদেশকে জানায়। এবং এটা যদি ভারত না জানায় তাহলে জাতিসংঘে এই ব্যাপারে একটা প্রস্তাবনা বাংলাদেশ রাখতে পারে যে ভারতে বাংলাদেশ থেকে গিয়ে যারা নাগরিক হবে এই লিস্ট বাংলাদেশের হাতে হস্তান্তর করতে হবে। সেই অনুপাতে আমরা এইসব কুলাঙ্গারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। যারা দেশে থেকে দেশের বিরুদ্ধে, দেশের সামাজিক ব্যবস্থার বিরুদ্ধে, দেশের অর্থনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়ায়, এসব কুলাঙ্গারদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। আর বিশ্বে মুসলিম নির্যাতন করাকারীদেরকে সতর্ক করে দিতে চাই, আপনারা সতর্ক হয়ে যান। আমরা এখনো আপনাদের প্রতি মানবিক দৃষ্টিকোণ থেকে কোনো ধরনের ধরেন যে আগ্রাসী মনোভাব যারা রাখে তাদেরকে আমরা কোনো ধরনের তাদের সাথে যাই না। কিন্তু আপনারা এটা মনে রাখবেন না, যারা মুসলিম উম্মাহ আছে তাদেরকে সহযোগিতার জন্য আমরা কিন্তু পা বাড়াবো। আপনারা আর মুসলমানদেরকে অত্যাচারের জন্য পা বাড়াবেন না। শান্তির পথে ফিরে ফিরে আসুন। মানবিক দৃষ্টিভঙ্গি থেকে প্রত্যেকটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের অধিকার নিয়ে চিন্তা করুন এবং আসুন আমরা সবাই মিলেমিশে পৃথিবীতে বসবাস করতে পারি সেই পরিবেশ তৈরি করুন। ধন্যবাদ।